নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি শিশুদের জন্য অর্থাৎ ছোট ছোট ছেলে মেয়েদের জন্য যাদের বয়স 2 বছর থেকে 10 বা 12 বছরের মধ্যে। সমীক্ষায় দেখা গেছে যে এই বয়সের ছেলে মেয়েরা ওয়ার্মস বা কৃমিজনিত নানা রকমের সমস্যায় ভোগে। এই ওয়ার্মস বা কৃমি কত রকমের হয়, এই কৃমি হওয়ার কারণ, লক্ষণ এবং এই কৃমির জন্য কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। যে মেডিসিনগুলি ইউজ করলে এই কৃমিজনিত শারীরিক সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি লাভ করা সম্ভব। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আশা করি আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। ওয়ার্মস বা কৃমি হচ্ছে এক ধরনের প্যারাসাইট যা আমাদের ইন্টেস্টাইন বা অন্ত্রে বাসা বাঁধে এবং সেখানে ইনফেকশন সৃষ্টি করে, ফলে নানা রকমের শারীরিক সমস্যা দেখা দেয়। এই কৃমি বা ওয়ার্মস ইনফেকশন বয়স্কদের তুলনায় ছোট ছোট ছেলে মেয়েদের বা শিশুদেরই বেশি দেখা দেয়। এর কারণ কি? এই কৃমি বা ওয়ার্মস ইনফেকশন হওয়ার কারণ হলো যে শিশুরা বা ছোট ছোট ছেলেমেয়েরা সবথেকে বেশি ডায়নামিক এবং অ্যাক্টিভ হয়ে থাকে। তারা সবসময় ছোটাছুটি করে, দৌড়ঝাঁপ করে, ধুলো মাটি নিয়ে খেলাধুলা করে, বাড়িতে থাকা পোষ্য কুকুর, বেড়াল ইত্যাদি নিয়ে খেলা করে। ফলে অতি সহজেই এই ধরনের প্যারাসাইট বা পরজীবী ক্লোজ কন্টাক্টে চলে আসে এবং ইনফেক্টেড হয়। 2 নম্বর, প্রপার হাইজিনের অভাব, অর্থাৎ এই বয়সের ছেলে মেয়েদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব থাকে, অর্থাৎ প্রপার হাইজিন তারা মেনটেন করতে পারে না। এক্ষেত্রে বাড়ির যারা গার্জেন, বাবা মা, তারা যদি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর না দেয় তাহলে এই ধরনের প্যারাসাইট বা রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে। 3 নম্বর, কোনো খাবার খাওয়ার আগে ভালোভাবে হাত না ধোয়া। ধুলোমাটি নিয়ে খেলাধুলা করতে করতে তাদের হাতে নানা রকমের জার্ম ইনফেক্টেড হয়, জার্ম লেগে থাকে বা রোগ জীবাণু লেগে থাকে, প্যারাসাইট লেগে থাকে। এবার ভালোভাবে হাত না ধুয়ে খেতে বসলে সেই খাবারের সঙ্গে সেই প্যারাসাইটও পেটের মধ্যে চলে যায়, এর ফলে ইনফেক্টেড হয়। 4 নম্বর, আনডাইজেস্টেড ফুড খাওয়া, অর্থাৎ যে সমস্ত খাবার সহজে হজম হয় না বা সহজ পাচ্য নয়, সে সমস্ত খাবার যদি খাওয়ার অভ্যাস থাকে কোনো ছেলে মেয়েদের তাহলে তাদের কৃমি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই সঙ্গে আনহেলদি খাবার, অর্থাৎ যে সমস্ত খাবার স্বাস্থ্যকর নয়, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, যেমন রাস্তাঘাটে বিভিন্ন দোকানে খোলামেলা পরিবেশে বিক্রি হওয়া নানা রকমের খাবার কোনো ছেলে মেয়েরা খেতে অভ্যস্ত হয়, তাদের কৃমিজনিত নানা রকমের শারীরিক সমস্যা হতে পারে। 5 নম্বর, উইক ডাইজেশন, ইনডাইজেশনের সমস্যা যদি কোনো ছেলে মেয়েদের মধ্যে থাকে, অর্থাৎ যে সমস্ত খাবার তারা খায় সে সমস্ত খাবার যদি তারা হজম করতে না পারে তাহলে সহজেই তারা কৃমি বা ওয়ার্মস দ্বারা ইনফেক্টেড হতে পারে। এবার আসি, এই কৃমি কত প্রকার? এই কৃমি হচ্ছে মূলত 4 প্রকার। 1 নম্বর, টেপ ওয়ার্ম, অর্থাৎ ফিতে কৃমি। 2 নম্বর, রাউন্ড ওয়ার্ম, গোল কৃমি। 3 নম্বর, পিন ওয়ার্ম, গুঁড়ো কৃমি। 4 নম্বর, হুক ওয়ার্ম, বক্রকৃমি। কোন কোন ওয়ার্মস বা কোন কোন কৃমি দ্বারা ইনফেক্টেড হলে কি কি সিমটমস দেখা দেয়, কি কি লক্ষণ দেখা যায় সে সম্পর্কে আলোচনা করছি। কোনো শিশু বা কোনো বাচ্চা যদি ওয়ার্ম ইনফেক্টেড হয়, অর্থাৎ কৃমির আক্রমণ ঘটে, তাহলে কি কি সিমটমস দেখা দেবে, অর্থাৎ যে সিমটমসগুলি দেখে আমরা বুঝতে পারবো যে সেই শিশুটির ওয়ার্ম ইনফেকশন হয়েছে বা কৃমি সমস্যা হয়েছে। তো কিছু কমন সিমটমস রয়েছে, সেই সিমটমসগুলি হচ্ছে যে কৃমি আক্রান্ত হলে বা ওয়ার্ম ইনফেকশন হলে প্রথমত যে সিমটমস দেখা দেয় সেটা হচ্ছে তাদের মেজাজ খিটখিটে হয়ে যায়, পেটে ব্যথা করে, নজিয়া বা ভমিটিং সেন্সেশন হয়, কোনো খাবার খাওয়ার সময় তারা বমি করে, নজিয়া বা বমি বমি ভাব হয়, ওয়েট লস হয়, অর্থাৎ ওজন দিনে দিনে কমে যায়, বিছানায়
পেচ্ছাপ করে দেয়, মলত্যাগ করার সময় মলের সঙ্গে রক্ত লেগে থাকে। এই সমস্ত কিছু কমন সিমটমস কোনো শিশুদের মধ্যে বা কোনো বাচ্চার মধ্যে আমরা যদি দেখি তাহলে ভাবতে হবে যে তার কৃমি বা ওয়ার্ম ইনফেকশন হয়েছে। এবার আসি কোন কোন পার্টিকুলার ওয়ার্মসে কী কী সিমটমস দেখা দেয়। টেপ ওয়ার্ম অর্থাৎ ফিতাকৃমি। কোনো শিশু যদি ফিতাকৃমি দ্বারা আক্রান্ত হয় বা ফিতাকৃমিতে ইনফেক্টেড হয় তাহলে কী কী সিমটমস দেখা দেয়। ফিতাকৃমি দ্বারা আক্রান্ত হলে বাচ্চাদের বমি হতে পারে, নজিয়া হতে পারে, জন্ডিসের সমস্যা হতে পারে, খিদে কমে যাবে অথবা প্রচণ্ড খিদে পাবে। পেট ভরে খাবার দাবার করার পরেও তাদের মনে হবে আরও কিছু খাই। রাউন্ড ওয়ার্ম বা গোল কৃমি দ্বারা আক্রান্ত হলে কী কী সিমটমস দেখা দেবে। গোল কৃমি দ্বারা আক্রান্ত হলে বাচ্চাদের ডায়রিয়া হতে পারে অর্থাৎ পাতলা পায়খানা হতে পারে। মলত্যাগ করার সময় মলের সঙ্গে গোল গোল কৃমি বেরোতে পারে এবং সেই কৃমি মলদ্বার দিয়ে যেমন বেরোতে পারে তেমনি আবার মুখ দিয়ে বা নাক দিয়েও বেরোতে পারে। এই গোল কৃমি দ্বারা আক্রান্ত হলে শুকনো কাশি হতে পারে এবং জ্বর হতে পারে। এরপর হচ্ছে পিন ওয়ার্ম অর্থাৎ গুরু কৃমি দ্বারা যদি আক্রান্ত হয় বাচ্চারা তাহলে কী কী সিমটমস দেখা দেয়। গুরু কৃমি দ্বারা বা পিন ওয়ার্ম দ্বারা আক্রান্ত হলে প্রথম যে সিমটমসটি দেখা দেবে সেটি হচ্ছে যে বাচ্চাদের অ্যানাস অর্থাৎ মলদ্বারে চুলকবে, মলদ্বারে প্রচণ্ড চুলকবে এবং চুলকোতে সেই জায়গাটা ব্যথা হয়ে যাবে এবং ঘুমের মধ্যে যখনই বিছানায় ঘুমোতে যাবে সেই ঘুমের মধ্যে এই চুলকানি, এই মলদ্বারের চারপাশে চুলকনি অনেক বেড়ে যাবে। অর্থাৎ সেই পিন ওয়ার্মগুলো মলদ্বারের চারপাশেই এরা বাসা বাঁধে এবং সেখানে ইচিং সৃষ্টি করে। এরপর হচ্ছে হুক ওয়ার্ম বা বক্রকৃমি দ্বারা আক্রান্ত হলে কী কী সিমটমস দেখা দেয়। এই হুক ওয়ার্ম বা বক্রকৃমি হচ্ছে সবথেকে ক্ষতিকর কৃমি। অর্থাৎ এই কৃমি শিশুদের অনেক বেশি ক্ষতি করে, নানা রকমের শারীরিক সমস্যা সৃষ্টি করে। প্রথমত যে সমস্যাটা সৃষ্টি করে সেটি হচ্ছে যে এই হুক ওয়ার্ম ইন্টেস্টাইনে নিউট্রিশন বা পুষ্টিকর যে খাবার সেগুলো খেয়ে ফেলে এবং সেই ইন্টেস্টাইনের ওয়ালে এরা ক্ষত সৃষ্টি করে এবং সেই ইন্টেস্টাইন থেকে ব্লিডিং হতে পারে এবং সেই ব্লিডিং অর্থাৎ রক্তপাত হতে পারে। সেই রক্ত স্টুলের সঙ্গে বা মলত্যাগের সঙ্গে বাইরে বেরিয়ে যায়। এর ফলে বাচ্চাদের অল্প বয়সেই অ্যানিমিয়া ডেভেলপ করে বা রক্তাল্পতা দেখা দেয়, ওজন কমতে থাকে। এই ছিল মেইন সিমটমস। আরও অনেক সিমটমস আছে। এরপর আসি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট অর্থাৎ কৃমি বা ওয়ার্ম ইনফেকশন হলে কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন সবথেকে গুরুত্বপূর্ণ সেই মেডিসিন সম্পর্কে আলোচনা করছি। কৃমি সমস্যা বা ওয়ার্ম ইনফেকশনের সবথেকে ভালো এবং টপ গ্রেডেড মেডিসিন হচ্ছে সিনা। এই সিনার কিছু সিমটমস আমাদের মিলিয়ে দেখতে হবে। ওয়ার্ম আক্রান্ত বা কৃমি আক্রান্ত বাচ্চাদের মধ্যে যদি সিনার সিমটমসগুলি পাওয়া যায় তবেই কিন্তু এই মেডিসিনটি ব্যবহার করতে হবে। তো কি সেই সিমটমস? সিনা মেডিসিনের প্রথম সিমটমস হচ্ছে যে নভেল এরিয়ায় অর্থাৎ নাভির চারপাশে ব্যথা হবে, শিশুরা প্রচণ্ড খিটখিটে হবে, প্রচণ্ড খিদে পাবে, পেট ভরে খাওয়া দাওয়ার পরেও আবার খেতে চাইবে। অর্থাৎ তারা খালি পেটে এক মুহূর্ত থাকতে পারবে না, সবসময় তাদের মধ্যে একটা খাই ভাব থাকবে। তাদের জিভ পরীক্ষা করলে দেখা যাবে যে তাদের জিভ হচ্ছে একেবারে পরিষ্কার, মনে হবে বার্নিশ করা রয়েছে। ঘুমের মধ্যে দাঁত কর্মর করবে, সবসময় নাকে আঙ্গুল দেওয়ার অভ্যাস থাকবে, সবসময় থুতু ছেটাবে, অল্পতেই রেগে যাবে এবং রেগে গিয়ে মারতে উঠবে এবং সবসময় সে কিছু একটা পেতে চাইবে, সবসময় বলবে এটা চাই ওটা চাই, কিন্তু সেটা পাওয়ার পরে সেটা ছুঁড়ে ফেলে দেবে। কিছু খাবার তাদেরকে যদি দেওয়া হয় এবং সেই খাবারের ভাগ যদি কাউকে দিতে বলা হয় সে কিন্তু সামান্য পরিমাণও সে দেবে না, সমস্ত খাবার সে নিজেই খেতে চাইবে এবং মিষ্টির প্রতি অতিরিক্ত লোভ সিনার বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া যায়। এই সমস্ত সিমটমসগুলি যদি কৃমি আক্রান্ত বাচ্চাদের মধ্যে পাওয়া যায় তাহলে আমরা অনায়াসেই সিনা মেডিসিনটি ব্যবহার করতে পারি। সিনা মেডিসিনটি 200 CH পোটেন্সিতে 1 ফোঁটা করে দিনে একবার করে 3-4 দিন যদি খাওয়ানো হয়, কৃমি আক্রান্ত হওয়ার পর তাদের যে কোনো শারীরিক সমস্যা সম্পূর্ণভাবে সেরে যাবে। দ্বিতীয় মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ। এবার ক্যালকেরিয়া কার্ভের সিমটমসগুলি আমাদেরকে মিলিয়ে দেখতে হবে। ক্যালকেরিয়া কার্ভের সিমটমস কি? ক্যালকেরিয়া কার্ভের সিমটমস হচ্ছে যে শিশুটি বা যে বাচ্চা কৃমি আক্রান্ত হবে তার শারীরিক গঠন হবে ফেয়ার, ফ্যাটি অ্যান্ড ফ্ল্যাবি, অর্থাৎ একটু মোটাসোটা হবে, পরিষ্কার তলতলে থলথলে চেহারা হবে। খাবার দাবারের মধ্যে ডিম খেতে প্রচণ্ড পছন্দ করবে, দুধ মোটেই খেতে চাইবে না। কনস্টিপেশন অর্থাৎ পায়খানা শক্ত হবে।
সেই সঙ্গে প্রচণ্ড ঘাম হবে এবং ঘাম আপার পার্ট অফ বডি অর্থাৎ গলায়, ঘাড়ে, মাথায় সব থেকে বেশি ঘাম হবে। এতটা ঘাম হবে যে সেই ঘামে বালিশ ভিজে যাবে। এরকম সিমটমস যদি বাচ্চাদের মধ্যে দেখা যায় তাহলে কৃমি আক্রান্ত বাচ্চাদের কোনো শারীরিক সমস্যা হলে সম্পূর্ণভাবে সেরে যাবে। তৃতীয় মেডিসিন হচ্ছে ইগনেসিয়া। তো এই ইগনেসিয়া মেডিসিনটি হচ্ছে মেইনলি পিন ওয়ার্মের জন্য, অর্থাৎ যে সমস্ত বাচ্চাদের অ্যানাস অর্থাৎ মলদ্বারের চারপাশে প্রচণ্ড চুলকায়, অর্থাৎ মলদ্বারের চারপাশে গুরুকৃমি বাসা বাঁধে এবং প্রচণ্ড চুলকানি হয় এবং সেই চুলকানির জন্য বা ইচিংয়ের জন্য তারা রাত্রে ভালোভাবে ঘুমোতে পারে না। তো তাদের জন্য ইগনেসিয়া মেডিসিন খুবই ভালো একটি মেডিসিন। এই ইগনেসিয়া মেডিসিনটি 30 CS পোটেন্সিতে 1 ফোঁটা করে একবার 3 থেকে 4 দিন ব্যবহার করলে বাচ্চারা এই ধরনের ওয়ার্ম ইনফেকশন থেকে সম্পূর্ণভাবে মুক্তি লাভ করবে। চতুর্থ মেডিসিন হচ্ছে ক্যালেডিয়াম। যে সমস্ত ছোটো ছোটো মেয়েরা কৃমি দ্বারা আক্রান্ত হয়, সেই কৃমি যদি মলদ্বার থেকে বেরিয়ে জেনাইটাল অর্গানে আক্রমণ করে এবং সেই জেনাইটাল অর্গান অর্থাৎ ভেজানের চারপাশে কনস্ট্যান্টলি ইচিং হতে থাকে, তাহলে এই ধরনের সিমটমস দেখা দিলে ক্যালেডিয়াম মেডিসিনটি ভালো কাজ করে। ক্যালেডিয়াম 30 CS পোটেন্সিতে 1 ফোঁটা করে দিনে একবার 2 থেকে 3 দিন ব্যবহার করলে এই ধরনের কৃমি থেকে সম্পূর্ণভাবে মুক্তি লাভ করা সম্ভব। 5 নম্বর যে মেডিসিনটি সেটি হচ্ছে টিউক্রিয়াম ম্যারমভেরম। এই টিউক্রিয়াম ম্যারমভেরম বা TMV মেডিসিনটি কৃমির জন্য অত্যন্ত ভালো মেডিসিন। এই মেডিসিনটি স্পেশালি পিন ওয়ার্ম বা গুরুকৃমির জন্য, অর্থাৎ যে সমস্ত পিন ওয়ার্ম বা গুরুকৃমি অ্যানাসের চারপাশে বা মলদ্বারের চারপাশে বাসা বাঁধে এবং প্রচণ্ড ইচিং বা চুলকানির সৃষ্টি করে। রাত্রেবেলা ঘুমানোর সময় বাচ্চাদের এই অ্যানাসে বা মলদ্বারে চুলকানির জন্য তাদের ঘুম ভেঙে যায়, ঘুম থেকে উঠে তারা কান্নাকাটি করতে শুরু করে দেয়। তাদের ক্ষেত্রে এই টিউক্রিয়াম ম্যারমভেরম মেডিসিনটি অত্যন্ত ভালো কাজ করে। এই টিউক্রিয়াম ম্যারমভেরম মেডিসিনটি 30 CS পোটেন্সিতে 1 ফোঁটা করে দিনে 2 বার সকালে এবং সন্ধ্যায় 5-6 দিন ব্যবহার করলে এই ধরনের কৃমিজনিত সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি লাভ করা সম্ভব। যাই হোক, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি সিলেক্ট করবেন, যাতে করে যখনই কোনো নতুন ভিডিও ইউটিউবে আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে। তো আজকের মধ্যে এখানে শেষ করছি। আপনারা অনেক অনেক ভালো থাকবেন। বাই।